সালাউদ্দিন কাদের চৌধুরীকে। বাংলাদেশের ইতিহাসে রাঙ্গুনিয়ায় কোন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেয় নাই। আশা করি ভবিষ্যতেও কোন সভাপতি সাধারণ সম্পাদক মনোনয়ন দেবে না। সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ ও আমার অরুণ প্রাণের তরুণ ছাত্র দলের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্যের প্রারম্ভে শুধু একটি কথা বলতে চাই। অনেকে বলে আগামী দিনে রাঙ্গুনিয়ার মনোনয়ন নাকি ধানের শীষের সভাপতি সাধারণ সম্পাদককে দিবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 1979 সালে এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ছিল নজির আহমদ চেয়ারম্যান সাহেব, কিন্তু তখনকার নমিনেশন দিয়েছিল কাজী নুরুল আলম সাহেবকে। যখন 1991 সালে নির্বাচন হয়, ওই নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিল আজম খান আর ইউনুস চৌধুরী, কিন্তু তখনকার নমিনেশন দিয়েছিল বিএনপির নেতা নুরুল আলম সাহেবকে। 1996 সালে যখন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপিতে যোগদান করার পর, তখন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিল ইউনুস চৌধুরী আর আজম খান, কিন্তু তখনও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে মনোনয়ন দেয় নাই। তখন মনোনয়ন দিয়েছিল আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। 2001 সালে যখন নির্বাচন হয়, ওই নির্বাচনেও সভাপতি ছিল ইউনুস চৌধুরী, সাধারণ সম্পাদক ছিল ফজলুল কাদের চেয়ারম্যান শরফ বরার, কিন্তু তাদেরকেও মনোনয়ন দেওয়া হয় নাই। মনোনয়ন দেওয়া হয়েছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। বাংলাদেশের ইতিহাসে রাঙ্গুনিয়ায় কোন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দেয় নাই। আশা করি ভবিষ্যতেও কোন সভাপতি সাধারণ সম্পাদক মনোনয়ন দেবে না। যারা বুকা চটকে বাস করেন তাদেরকে বলতে চাই, যারা সভাপতি, যারা সাধারণ সম্পাদক হয়েছে, তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর জুতার পায়ে তলে পুরোকে রাখা হয়েছে। আজকে আমাদের সময় এসেছে, যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের সাথে বেইমানি করে রাঙ্গুনিয়াতে রাজনীতি করবে, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা হাজার হাজার শহীদ সৈনিকরা আছে। আমরা ভদ্রতা দেখিয়েছি, মানবতা দেখিয়েছি, এটা আমাদের দুর্বলতা নয়। এখন বলেন, রাঙ্গুনিয়ার সন্তান রাঙ্গুনিয়াতে নেতৃত্ব দেবে। আমরা বলতে চাই, হুমায়ুন কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার সন্তান, যার বাবার 200 একর জমি রাঙ্গুনিয়াতে আছে, রাঙ্গুনিয়ার মানুষের পাশে আছে। যাদের 5 কানি জমি নেই, তারা যদি রাঙ্গুনিয়ার সন্তান বলতে পারে, 200 কানি জমি থাকলে যার জন্ম এখানে হুমায়ুন কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার সন্তান। আগামী দিনে যদি হুমায়ুন কাদের চৌধুরীকে রাঙ্গুনিয়ার সন্তান না বলে যারা বক্তব্য দেবে, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা মান্য করব। আমরা অনেকদিন চার দিয়েছি, আর চার দেওয়া হবে না। সময় এখন এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য। এই ঐক্যবদ্ধ ধরে রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিএনপির নেতৃবৃন্দ আজকে শপথ নিতে হবে। আজকে প্রস্তুতি সবাই যারা এখানে উপস্থিত হয়েছে, সবাইকে ইমানদারের সহিত যদি এখানে থাকতে পারে থাকবে, আর যদি বেইমানি করার ইচ্ছা থাকে এখান থেকে চলে যাবে। আমাদের কোনো বাধা বিপত্তি করবে না। আমরা চাই সালাউদ্দিন কাদের চৌধুরী 96 সালে এমপি নির্বাচনের জন্য যারা যারা বিরোধিতা করেছে, তাদের ওই উত্তরসূরিরা এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের বিরুদ্ধে বিরোধিতা করে। আমরা জানি আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যার জনপ্রিয়তা আছে তাকে মনোনয়ন দেওয়া হবে। এইখানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এই রাঙ্গুনিয়াতে। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রান্তীয় নেতা
তারেক রহমান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে মনোনয়ন দেবে, এসব ধানের শীষ আমরা গ্যারান্টি দিতে পারি। হুমায়ুন কাদের চৌধুরী বাংলাদেশের 1 নম্বর মনোনয়নের মধ্যে হুমায়ুন কাদের চৌধুরী আছে। আজকে যারা রাঙ্গুনিয়ার সন্তান বলে, আগামী 25 তারিখ বোঝা যাবে রাঙ্গুনিয়ার সন্তান হুমায়ুন কাদের চৌধুরীর পক্ষে জনসমাবেশে আমরা কত মানুষ নিতে পারি। সেই জন্য আমাদের নেতা কর্মীদেরকে সবাইকে কষ্ট এবং পরিশ্রম করতে হবে আমাদের নেতার মান সম্মান রাখার জন্য। 25 তারিখ অবশ্যই অবশ্যই আমরা এক ঐক্যবদ্ধ থেকে হুমায়ুন কাদের চৌধুরীর মিছিল যাতে চট্টগ্রামে সবার চাঁদিয়ে যেত বড় মিছিল হয়, সেই জন্য আজকে থেকে আমরা সবাই এলাকায় এলাকায় ইউনিয়নে ইউনিয়নে পরিশ্রম করব। এবং আজকে আমাদের এই প্রস্তুতি সবাই আমরা 17টি বছর এখানে মিটিং মিছিল করতে পারি নাই, সেজন্য আমাদের নেতৃবৃন্দ এবং কর্মীদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়। সমস্ত ভুল ভ্রান্তি আমাদের নেতা মহসিনের কাঁধের উপর দিয়ে আমরা সবাই আজকে এই তথ্য সহ ভুল বলতে কমাচ্ছে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আমার হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ, হুমায়ুন কাদের চৌধুরী জিন্দাবাদ।